হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলা ছাড়া আটার গোলা রুটি, যেটা তৈরি করতে খুবই ইজি আর খেতে অসম্ভব মজাদার। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও দিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। তো ডিমটা দিলে এই রুটিটা অনেক সফট আর অনেকটা ফ্লাফি হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি। পানিটা দেওয়ার পর এখানে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। আর অবশ্যই খুব ভালো করে একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে। তো যখন এটা এই কনসিস্টেন্সিতে চলে এসেছে তখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আবারও এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ আটার জন্য একটা ডিম আর 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই গোলার কনসিস্টেন্সিটা কীরকম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কনসিস্টেন্সিটা কীরকম হবে, আর পরিমাণটা তো আমি বলেই দিলাম। তো এখন চলে যাচ্ছি রুটিটা তৈরি করার জন্য। তো এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল, প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন তেলটাকে একটু ব্রাশ করে দিচ্ছি পুরো প্যানটার মধ্যে। তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি যে ব্যাটারটা তৈরি করেছি, ওইখান থেকে আমি প্রায় হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়েছি। তো ব্যাটারের পরিমাণ কতটুকু দিবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। তো ব্যাটারটা দেওয়ার পর আমি এটাকে একটু ছড়িয়ে দিয়েছি যাতে করে পুরো প্যানটার মধ্যে এই ব্যাটারটা সম্পূর্ণভাবে ছড়ে যায়। তারপর এটাকে ঢেকে আমি অপেক্ষা করব প্রায় 1 মিনিটের মতো। তো ব্যাটার কতটুকু দিবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। আপনারা যদি রুটিটা বেশি ভারী খেতে চান তাহলে বাড়িয়ে দিবেন, যদি পাতলা খেতে চান তাহলে কমিয়ে দিবেন। তো প্রায় 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটা কালার কিন্তু চলে এসেছে পিছনের সাইডে। এখন উল্টে আমি চুলার আঁচ একদম হাইতে দিয়ে একটু প্রেস করে করে এই রুটিটাকে ভেজে নিব যাতে করে অপর সাইডে সুন্দর একটা কালার চলে আসে। তো এই তো রুটি তৈরি করে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। আর একইভাবে আমি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। আর রুটিটা কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পারছেন। আর এই রুটিটা তৈরি করতে কিন্তু খুব একটা ঝামেলাও না, বেলাবিলির কোনো ঝামেলাই থাকে না, খুবই অল্প টাইমে তৈরি করা যায়। তো এই রুটিটাকে আমি সার্ভ করেছি গরুর মাংসের সাথে। তো গরুর মাংসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে পারেন ভিডিওটাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।